প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমি চলে আসলাম অ্যাজ লাইভে। বিষয়টা হচ্ছে এত বৃষ্টি আমাদের বাংলাদেশে। এই প্রথম আমি আসলে আমার জন্মের পর থেকে, আমি বোঝার পর থেকে এত ঘন ঘন নিম্নচাপ এবং বৃষ্টি দেখতে পেলাম। আসলে একটা বিষয় গুরুত্বপূর্ণ, বেশি বৃষ্টি যদি হয় তাহলে আমরা কিন্তু জানি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস হয় এবং মাটিতে নিচের উপরের মাটি নিচে ডেবে যায়। তারপর আপনার সবচেয়ে বড় প্রবলেম হয় আমাদের বাংলাদেশের যেই রোড ঘাটের অবস্থা, সেই রোড ঘাটগুলো কিন্তু ডুবে যায়। কারণ একটাই কারণ, এই রোড ঘাট ডুবে যাওয়ার কারণ সেটি হচ্ছে আমাদের দেশের পানি বাইপাস হওয়ার রাস্তায় যেই ড্রেনগুলো করা হয়, সেই ড্রেনগুলো কিন্তু অনেক ছোট ছোট বিধায় এইসব পানি কিন্তু পাস হতে অনেকটা সময় লাগে। সে কারণে কিন্তু আমাদের দেশের জনগণের বা আমাদের দেশের মানুষের কিন্তু অনেকটা বিপদে পড়তে হয়, যাতায়াতের সমস্যা পড়তে হয়। তেমনই একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, এই ঘন ঘন নিম্নচাপ, এই বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আসলে এর কোনো ভয়ানক চিত্র সামনে আছে কি না আমরা জানি না। কারণ আমরা জানি অধিক বৃষ্টি হলে কিন্তু ভালো নয়। যেমন কৃষিক্ষেত্রেও সমস্যা, কৃষকদের প্রবলেম। কৃষকরা কিন্তু এইসব বৃষ্টির কারণে রসুনের সিজন এবং পেঁয়াজের সিজন এবং বিভিন্ন ফসলাদির সিজন কিন্তু এখন, কারণ অনেক কৃষকরা কিন্তু এই মুহূর্তে তাদের সেই জমিতে বিভিন্ন বীজ রোপণ করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। সেই মুহূর্তটা কিন্তু বৃষ্টি হলে সেই কৃষকদেরও কিন্তু সমস্যা হয়। আমি আসলে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা যদি আপনাদেরকে আসলে বলতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে এই ঘন ঘন বৃষ্টি হলে যেই ধরনের একটা প্রবলেম দেখা দিতে পারে, যেমন রাস্তাঘাটে ভাঙন, রাস্তাঘাট ফেটে যাওয়া, ভূমিকম্পের আভাস, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উঁচু উঁচু যে বিল্ডিংগুলো হচ্ছে, উঁচু উঁচু বিল্ডিংয়ের মারাত্মক সমস্যা হওয়ার কথা। কারণ এই বৃষ্টির কারণে যারা আসলে ভবনের নিচে যারা আসলে গভীর পানিতে বালু ফেলে যেই ভবন নির্মাণ করেছেন, সেসব ভবনে কিন্তু মারাত্মক রিস্ক হতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই এত ঘন ঘন বৃষ্টি আমি আমার জীবনেও দেখিনি। এই প্রথম দেখলাম যে এত মুষলধারে বৃষ্টি এবং এক টানা 6 মাস বৃষ্টি। আপনি যদি হিসাব করেন 365 দিনের, আর সেই 365 দিনের কিন্তু আমরা যদি হিসেব করি তাহলে এক টানা 6 মাস বৃষ্টি হয়েছে। এক বছরে 6 মাস বৃষ্টি হয়েছে। আর এইসব বৃষ্টির আসলে ভালো লক্ষণ একটি, সেটি হচ্ছে গরম পড়বে না। আমরা যারা শহরে থাকি, যারা আমরা ঢাকাতে থাকি, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, তারা কিন্তু, যারা মধ্য ফ্যামিলির লোক, তারা কিন্তু এসি ছাড়া ঘুমায়, সেক্ষেত্রে তাদের এসি প্রয়োজন হবে না। আরেকটা দিক খারাপ হচ্ছে, বৃষ্টি, অধিক পরিমাণে বৃষ্টি হলে কিন্তু দেশের অনেকটাই প্রবলেম হয়। যেমন রাস্তাঘাট সমস্যা হয়, বাড়িঘর প্রবলেম হয়, গ্রামের বাড়ি যাদের আছে তাদের প্রবলেম হয়, ফসলাদির সমস্যা হয় এবং বিভিন্ন সমস্যায় কিন্তু পড়তে হয়। দর্শক, আমরা যেটি বলছিলাম, অধিক বৃষ্টির কারণে অনেকটাই সমস্যায় ভুগতে হয় আমাদের জনজীবন। তাই একটি বিষয় বলবো, এরকম ঘন ঘন বৃষ্টি আসতে থাকলে আমাদের জন্য একটি বিপদ সংকেত সামনে রয়েছে। সকলেই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, ভালো রাখে, সুস্থ রাখে।